আমার সোনার ময়না পাখি কোন দেশেতে ওইরা গেলা রে, দিয়া মোরে ফাঁকি রে আমার সোনার ময়না পাখি। যুব সমাজের জন্য আমার ওয়াজ হলো বাজান, পুরুষের 1 নম্বর নেক আমল কি? ভুলে গেলে হবি না রে, ভুলে গেলে হবে না। এত দিক দিয়ে আজকে আমি আপনাদের বুঝালাম, তারপরেও যদি কথা বলতে দেরি করেন, কি পড়বেন না? ফজর নামাজ থেকে শুরু করবেন না? এই যুব সমাজ যারা কষ্ট করে মাহফিলের আয়োজন করতেছে, আমি যুবকদের জন্য বলি বাজান, এই যুবন বয়সে নামাজ পড়ে বুড়া হলে আর পারবা না। সামি আল্লাহ হলিমান হামিদা কলি, ওরে বাবা রে, মানে মাজা ব্যথা হচ্ছে, মাজা ব্যথা হয়ে গেছে, আর মাজা সোজা করে পারতেছে না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, হাসরের ময়দান আল্লাহ বলবেন, তোমার শৈশবকাল বুড়াকালের কোনো হিসাব দেওয়া লাগবে না, যৌবনকালের হিসাব দেওয়া, তোমরা জান্নাতে যাও। তাই যুব সমাজকে বলবো বাজান, এখন থেকেই তোমরা নামাজ শুরু করো। যে মেয়েটার কোনোদিন বাচ্চা হয় নাই, পেটে বাচ্চা আইছে, আপনার বলেন তো তার প্রসব বেদনা আছে না নাই? ধরে কান মায়ের পায়ের তলে, আমি মনে করছি নিজ দা বাচ্চা হয়তো ওইদিকে হয়তো ব্যথা হয়। আমার বউ বলে, স্বামী গো, আপনি পুরুষ মানুষের নারীর ব্যথা শুনে কি করবেন? বলে এই বক্তা মানুষ হয়তো ওয়াজে বলা লাগতে পারে। আমার বউ কয়ে, যখন ব্যথা শুরু হয়ে যায়, ব্যথাটা কলিজা থেকে শুরু হয়, এমন ব্যথা শুরু হয়, মেয়েটা অধৈর্য হয়ে কখনো বলে আমি গলার দড়ি দিব, আমি বিষ খাবো, এই কষ্ট আর আমি সহ্য করতে পারবো না। এখনো বাচ্চা হয়নি, নতুন মা হবে, কষ্ট সহ্য করবার না পাইরা চিৎকার করে বলে আমি গলায় দড়ি দিব, বিষ খাবো। দাদি নানি দৌড়ে এসে ঘরের মধ্যে ধাক্কা দিয়া তোলে, কেন বিষ খাবি, কেন গলার দড়ি ধরবি? সবর, ধৈর্য ধর, ধৈর্য ধর, ধৈর্য ধর। মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। যদি সন্তান মায়ের পায়ের তলে জান্নাত পায়, এত বড় নিয়ামত আল্লাহ মাকে দান করেছে। মা হতে হবে, বিষ খেলে চলবে না, গলার দড়ি দিলে চলবে না, মা হওয়া লাগবে। ধৈর্য ধর, সবর, ধৈর্য ধর। নানি আর দাদি যখন ধৈর্যের উপদেশ দেয়, এক সময় আর পারে না, চিৎকার করে, তখন মেয়েটাকে শোয়া দিয়া নরম পানির মধ্যে কাপড় ভিজায়, ওইটা কপালের উপরে দিয়া কয় ধৈর্য ধর, দাঁতের উপর দাঁত দে, দাঁতের উপর দাঁত দেয়, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। কানে কানে কোরআনের আয়াত শুনাই, কানতে কানতে এক সময় দাঁতের উপর দাঁত দেয়, এদিকে ধাইমা বাচ্চা টেনে বের করতেছে। এক সময় মা বেহুশ হয়ে যায়, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত পাওয়ার আশায়। মা যখন বেহুশ হয়ে গেছে, এমন সময় সন্তান মা মা ম্যা ম্যা বলে কাঁদতেছে। সন্তানকে গোসল করায়া ওই সন্তান যখন মায়ের বুকের উপরে দেয়, সন্তানের পরশে মা বেহুশ থেকে হুঁশ ফিরে পায়। হুঁশ পাওয়ার পরে মা বুঝতে পারে আমার বুকের উপরে এত রহমত, এত শান্তি থেকে তাকায় দেখে পূর্ণিমার চাঁদের মতো ফুটফুটে একটা বাচ্চা তার বুকে, পেটের বাচ্চা পেট থেকে বের করে বুকে রাখছে। মা আস্তে করে জিহ্বা বের করে ওই বাচ্চারে যখন চুমা খাবার চাই, দাদি নানি তিরস্কার করে বলে লাত্তি মার, বুকের উপর থেকে ফেলায় দে, এর জন্য তুই গলার দড়ি দিবার চাইছিস, এর জন্য বিষ খাবার চাইছিস, এর চুমা খাস না। মা কান্দার বলে, দাদি রে, কষ্টের পরে এমন শান্তি, কষ্টের পরে এমন শান্তি আমি বুঝতে পারি নাই দাদি, এমন শান্তি পাই আমার প্রসব বেদনার কষ্টের কথা আমার মনে নাই। আজকে আল্লাহর কোরআনকে যদি বাংলাদেশে বিজয় রূপে দেখতে চাই, বাজানগ কোরআন বিজয় সাধারণ কোনো বিষয় না। কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুরকে জেলের মধ্যে হত্যা করা হয়েছে, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে, নেতাদেরকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, অনেকের গুম করা হয়েছে, অনেকের হত্যা করা হয়েছে। শেষ পর্যন্ত 5ই আগস্ট 2000 ছাত্র জনতার জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে আমরা আবার স্বাধীনতা বাংলাদেশ পাইলাম। এই বাংলাদেশের স্বাধীনতা যদি আমরা ভোগ করতে চাই, মানুষের তৈরি আইন যা ভোগ করা সম্ভব না, আমাদের আল্লাহর কোরআনের আইন লাগবে। জোরে বলেন কথা ঠিক কি না? প্রসব বেদনার কষ্ট আমাদের হয়ে গেছে, প্রসব বেদনার কষ্ট হাসিনা হামাকরক দিয়ে দিছে। ধরে কোন কথা ঠিক কিনা? এখন হলো ওই বাচ্চাটা বুকের উপরে পাইছি, ওই বাচ্চারে লালন পালন করা, ওই বাচ্চাকে লালন পালন যদি করতে চাই, একদম ঘোড়াডম
আইরে আইটিয়ে নাই ভরা দিয়ে না লেগেল বোয়াল মাছে তাই না থেকে ভদর নাচে, এই বই আমরা দিব না। হজরত আলী হোসেনের হাতে যেমন আল্লাহর কোরআন দিয়েছিল, আমরা তেমন কোরআনের সমাজ করতে চাই। আল্লাহ যেন আমাদের তাওফিক দেয়। ধরে বলেন আল্লাহুম্মা আমিন। ইস্তিগফার পড়ে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। রেখা একজন মা রেখা 1000 টাকা দান করেছে। আল্লাহ মা রেখার দানকে আল্লাহ আপনি কবুল করেন। যে নিয়তে দান করেছে আল্লাহ নেক নিয়ত নিকাশা কবুল করে। আল্লাহুম্মা আমিন। সকলে হাত তুলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তোমার পাগল বান্দারা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ তুমি কবুল করো। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনে কেরাম, তাবিনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ সকলের আরওয়াফে হাদিয়া কবুল করো। আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দুঃখনী মা যাদের খবরে চলে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা, এ নামের মধ্যে কি মধু, যাদের মা নাই তারা বুঝতেছে। এই দরদের মা যাদের কবর গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। বাবার বাড়ি ঘর সহায় সম্পত্তি সবই আছে, আমাদের ইতিম করে থিয়া যেই বাবা আজকে অন্ধকার কবরে চলে গেছে, মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানাও। আমাদের দাদা দাদি নানা নানা আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ যেই যুব সমাজ কষ্ট করে মেহনত করে তোমার ঘরকে উন্নতি করার জন্য আজকের জান্নাতের বাগান লাগাইছে আল্লাহ, এই যুবকদেরকে আমরা খাস করে দোয়া করবো আল্লাহ তাদেরকে 5 ওয়াক্ত নামাজি কবুল করে নাও। পর্দার অন্তরালে আমার যে সমস্ত মা বোনেরা শুনেছে আল্লাহ আবেদা সালিয়া পর্দানিশী ফাতেমার চরিত্র দান করে দেন আল্লাহ। আমাদের মধ্যে আমরা যারা অসুস্থ আছি আল্লাহ সুস্থতার নিয়ামত দান করো আল্লাহ। কোরআনের বাংলাদেশ হিসেবে কবুল করো আল্লাহ। আগামীতে এই বাংলাদেশে কোরআনের সমাজ চলবে, এই দৃশ্য আমাদেরকে দেখার তৌফিক দিয়ে দাও আল্লাহ। আসমানি বেলা আসমানে নাও, জমিনের বেলা জমিনে ডাবায় দাও আল্লাহ। খাস করে এই ভবানীপুর পাবনা পাড়াকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ। তোমার ঘরে নগদে কি শাওন আর সাইদুল কি মারা গেছে? আচ্ছা আচ্ছা, শাওন আর সাইদুল দোয়া চেয়েছে আল্লাহ, তাদের জন্য দোয়াকে কবুল করে নাও মাবুদ। যারা কষ্ট করে মেহনত করে এত সুন্দর আয়োজন করেছে তোমার মসজিদের উন্নয়ন কল্পে, নগদে বাকিতে যারা দান করেছে সকলের দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করে নাও আল্লাহ। মায়েদের মধ্য থেকে দান করা হয়েছে, বাবাদের মধ্য থেকেও দান করেছে, যুবকেরাও দান করেছে আল্লাহ। কে কোন নিয়তে দান করেছে সকলের নেক নিয়ত নেক আশাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আজকের মাহফিলের সম্মানিত অতিথিদের কবুল করো। আজকের মাহফিলের সভাপতি সহসভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সদস্য, ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি এবং খতিবকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ। সমস্ত আলেমান আমাদের কবুল করো। আমি গুনাহগার বলে দোয়া ফেরে দিও না আল্লাহ। এতগুলো মানুষের মধ্যে যার 2খানা পছন্দ হয় সে 2 হাতের উসিলায় গোটা মাহফিলকে কবুল করো। মৃত্যুর সময় আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম। তো যেটা বলতেছিলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা স্বাধীনতা দিলেন, এই স্বাধীনতা পাওয়ার পরে বর্তমান যিনি উপদেষ্টা 2টা নবীর নাম ধারণ করে বসে আছে। একটা হলো মুহাম্মদ আর একটা হলো ইউনুস। আমাদের নবীর নাম মুহাম্মদ, যেরকম ঠিক কিনা? আর একটা কি? ইউনুস। হ্যাঁ, 2টা নবীর নাম নিয়ে বসে আছেন। সাবেক প্রধানমন্ত্রীকে কে যেন বলেছিল আপনি তো খুব বিপদে আছেন,
18 কোটি জনগণ এমন ঝাঁকি মারল, আপনি নিজের জন্মস্থান ছেড়ে মামু বাড়িতে গিয়ে পড়লেন। মামু বাড়ি। এখন তো কঠিন বিপদে আছেন, একটা দোয়া আছে বিপদের দোয়া। না 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 না, নাম ধরার দরকার নেই, কারণ নাম ধরবার গেলে ইউনুস রফির নাম আসবে। ধরে কোন ঠিক কি না? তিনি ঘোষণা করেছেন যে কোরআনের মাহফিল করবা, কোনো অনুমতির দরকার হবে না, কোনো অনুমতি লাগবে না, কারণ কোরআনের মালিক যিনি অনুমতি দিবেন তিনি। ধরে কোন কথা ঠিক কি না? গোটা পৃথিবীর মালিক কে? আর আল্লাহর দুনিয়ায় আল্লাহর কোরআনের তাফসীর হবে। জালেমদের কাছে অনুমতি নেওয়া যে কত কষ্ট, যারা মাহফিল করেছে তারা বুঝতে পেরেছে। ধরে কোন ঠিক কি না? এরকম একটা পরিবেশে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন। খুশি না বেজার? শারীরিক সুস্থতা সহকারে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে যে আল্লাহ কবুল করেছেন, আমরা সে আল্লাহর প্রতি শুকর গুজার করছি। সকলে বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আল্লাহর প্রশংসা করার বহু কারণের মধ্যে 1 নম্বর কারণ যে আল্লাহ আমাদেরকে জন্মগতভাবে মুসলমানের ঘরে কবুল করেছেন। 2018 সালে এটা নওগাঁ জেলার সাপাহারে একটা হিন্দু আমার হাতে হাত রেখে কলেমা পড়ে মুসলমান হলেন। তা আমি ওরে বললাম যে তুমি মুসলমান হলে কি দেখে? তুমি একজন হিন্দু মানুষ, তুমি মুসলমান হইলে কি দেখে? বলে আমার বাবার মৃত্যু দেখে। আমি বললাম তোমার বাবার মৃত্যু কিভাবে দেখলা? বলে হুজুর, আমার বাবা যখন মারা গেল তখন আমার দায়িত্ব হলো বাবার মুখে আগুন দেওয়া লাগবে। যখন কি দেওয়া লাগবে? আমার বাবার নিচে স্তরে তরে খড়ি সাজাই দিয়া, কাঠ সাজাই দিয়া, ওই কাঠের উপরে আমার বাবাকে রাখলো। গোটা শরীর আঁটে না বলে আমার বাবার 2 পা এনে ভেঙে ফেললো মর্মা দিয়া, এর উপর আবার কাঠ সাজাই দিয়া, তারপরে আমাকে বললো মুখে আগুন দাও। আমি যখন আগুন দিলাম, আগুন দেওয়ার পরে আমার বাবা ওই আগুনের মধ্যে খাড়া হয়ে গেল। তারপরে দেখলাম আমার প্রতিবেশীরা আমার বাবার দেহের ওপর লাঠি দিয়ে বাড়ি মারল, দেহের সমস্ত কিছু চুরমার করে দিল। এইটা দেখার পর আমি চিন্তা করলাম, মরার পরে এইরকম অবস্থা ভালো লাগলো না। আমি আপনাকে মুসলমানের একজনের মৃত্যুর পরে দেখলাম, তাকে যখন সাদা কাফনে মোড়ায়া হাজার হাজার লোকের সামনে জানাজা করলো, আমি আশ্চর্য হয়ে গেলাম। কান্দে করে নিয়ে যখন কবরের পাড়ে নিয়ে গেল, আমি হিন্দু মানুষ ভিতরে ঢুকতে পারলাম না। বাহির থেকে তাকায় দেখলাম কত সম্মানের সাথে তাকে কবরের ঘরে নামায় দিল। এইটা দেখার পরে যেই মুসলমান মরার পরে এত সম্মান করা হয়, সেই ইসলাম ছেড়ে আমি হিন্দু ধর্মে থাকতে পারি না। আমি মুসলমান হয়ে গেলাম। আপনারা জানেন আল্লাহ পাক আমাদেরকে কোনো হিন্দুর ঘরে, বৌদ্ধর ঘরে, খ্রিস্টানদের ঘরে না পাঠায় সরাসরি মুসলমানের ঘরে আল্লাহ আমাদের কবুল করেছেন। অন্য ধর্ম থেকে এসে ইসলাম ধর্ম গ্রহণ করা কি সহজ? যখন সহজ, যার প্রমাণ হলো নবীর চাচা আবু তালেব। নবীর চাচা আবু তালেব দুনিয়া থেকে যখন বিদায় নিচ্ছেন, আল্লাহ রাসূল বললেন, চাচা মরি যখন যাচ্ছেন খালি একটাবার কলেমা পড়ে মুসলমান হয়ে যান। চাচা বললেন, বাবা মরি যখন যাব বাপ দাদার ধর্ম ত্যাগ করব না। এ কথার দ্বারা বোঝা গেল আল্লাহ যদি না চায় অন্য ধর্ম থেকে মুসলমান হওয়া খুব কঠিন। ধরে কোন ঠিক কি না? আপনারা বলেন তো, আল্লাহ আমাদেরকে চাইছেই বলে মুসলমানের ঘরে আমাদের কবুল করেছে। এই রুহের জগৎ, এই দুনিয়াতে আসার আগে আমাদের আর একটা জগৎ ছিল, সে জগতের নাম হলো আলমে আরওয়াহ, রুহের জগৎ। এই রুহের জগতের মধ্যে আল্লাহ আমাদেরকে এত দয়া করলেন যে আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে না পাঠায় সরাসরি আমার বাবার মাধ্যমে, আমার মায়ের রেহেমে মুসলমানের ঘরে কবুল করলেন। সুবহানাল্লাহ বলতেছেন না? অমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। এই আয়াতে কারিম যখন তেলাওয়াত করি তখনই তো আশ্চর্য হয়ে যায়।
যে আল্লাহ ইচ্ছা করলে আমাকে হিন্দুর ঘরে পাঠাবার পারতো, বৌদ্ধর ঘরে পাঠাবার পারতো, ইহুদির ঘরে পাঠাবার পারতো, কিন্তু আল্লাহ ইচ্ছা করেছে আমাকে মুসলমানের ঘরে পাঠাইয়া দিছে। কারণ পৃথিবীতে যত ধর্মই থাক, কোনো ধর্ম ধর্ম না, ধর্ম কিন্তু একটাই। কথা কয় না, ধর্ম কয়টা? একটা। সেটা কি ধর্ম? ইসলাম ধর্ম। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। আল্লাহ বলতেছেন ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, লা ইউকবালু মিনহু, সেইটা কবুল করা হবে না। কেবলমাত্র কবুলযোগ্য একমাত্র ধর্মের নাম কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলা আমাদের মুসলমানের মধ্যে কবুল করেছে, তাও আবার জন্মসূত্রে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর প্রশংসা করার কারণ হলো আল্লাহ আমাদেরকে এমন একটা নবীর উম্মত হিসেবে কবুল করেছেন। ভাগ্য ভালো বলেই আমরা বিশ্ব নবীর উম্মত, ঠিক কিনা বলেন? এই যে আমি মোনাজাতের মধ্যে কি বললাম, যে হাসরের ময়দানে আল্লাহ যখন জাব্বার কাহার নাম রূপ নিয়ে বিচার শুরু করবেন, ওই সময় বাবা আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীরা তাদের উম্মতকে ভুলে যাবে। তাদের যে উম্মত আছে ও কথা মনেই নেই। তারা খালি আল্লাহর সামনে বলবে আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে। নবীরা নিজে বাঁচার জন্য ব্যস্ত থাকবে, উম্মতের দিকে তাদের কোনো খেয়াল থাকবে না। আর ভাগ্যগুণে আমরা এমন একটা নবী পাইছি, যেই নবী নিজের কথা বলবে না, সব সময় উম্মতের কথা বলবে। সব সময় বললেন, সব সময় উম্মতের কথা বলবেন। যখন আজরাইল জান কবজ করবার আইছে নবীর কাছে, তখন নবী কাঁদতেছিলেন। আজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেহ থেকে জানটা কবজ করে আল্লাহর আরশে নিয়ে যাওয়া হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনার জন্য ইন্তজার করতেছে, আল্লাহ আপনার অপেক্ষায় আছে। নবী বললেন, জিবরাইল। একটু দূরে দাঁড়িয়েছিল ফেরেশতা জিবরাইল নবীর কাছে এসে বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর আমারে ডাকলেন কেন? বলে, আমার কথা তো সরাসরি আল্লাহর সাথে হয় না, তোমার মাধ্যমে একটু আল্লাহর কাছে আমি জানতে চাই, আমার জানটা কবজ করার আগে আমার উম্মতের ব্যাপারে আল্লাহর খবর কি? আমার উম্মতের ব্যাপারে ভালো খবর না নিয়ে আমি নবী দুনিয়া ছাড়তে চাই না। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন, দুনিয়া ছেড়ে যখন আরশে গেল, আল্লাহ পাক আমাদের নবীকে জান্নাত দেখার একটা হুকুম দিলেন। নবী যখন জান্নাতের মধ্যে গেলেন, এত পরখ করে জান্নাত দেখতেছেন, ফেরেশতা জিবরাইল বললেন, হুজুর আমি বুঝবার পারছি জান্নাত দেখে আপনি খুবই খুশি। আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে বের করে দিবে না। কারণ আল্লাহ বলেছেন, ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে, আল্লাহ তাকে চিরস্থায়ী জান্নাত দিয়ে দিবে। যদি আপনি বার না হন, আল্লাহ বার করে দিবে না। ফেরেশতা জিবরাইল বললেন, এই বছর হলো আপনার কষ্টের বছর। যেই বছর রাসূল মেরাজ করেছেন, সেই বছরে রাসূলের জীবনে কষ্ট হলো তিনটা। জোরে বলেন, কয়টা? চাচা মারা গেল, দরদ বিবি খাদিজা বিদায় নিলেন। 3 নম্বর কষ্ট হলো তাইফের ময়দানে গিয়ে রাসূল কলেমার দাওয়াত দিবার গিয়ে রক্তাক্ত হয়ে গেলে, সেই বছরই মেরাজ হয়েছে। আল্লাহ রাসূল বলেন, জিবরাইল আমি এমনভাবে জান্নাত দেখতেছি, তুমি কি মনে করছো আমার জন্যে? আমি জান্নাত দেখতেছি আমার গুনাহগার উম্মতের জন্যে। আমি রাসূল সেই দিন জান্নাতে থাকার নিয়তে ঢুকবো, যেদিন আল্লাহ সমস্ত উম্মতকে জান্নাত দিয়ে দিবে। চিন্তা করে দেখেন, যেই নবী নেতা জান্নাতে গিয়েও আমাদের কথা বলে নাই, দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালেও আমাদের কথা বলে নাই, আমরা সেই নেতা বাদ দিয়ে কোন নেতার পিছনে ঘুরবো? যে নেতা বিপদে পড়লে বাংলার সমস্ত কর্মীদেরকে রেখে শুধু নিজের বোনকে নিয়ে পালায় যায়। জোরে কোন কথা ঠিক কিনা? স্বার্থপর কারে কয়? এই বাংলার লোকেরা স্বার্থপর কারে কয়? সবাইকে রাইখা বিপদের মধ্যে ফেলে দিয়ে চলে গেছে মামু বাড়িতে। জোরে কোন কথা ঠিক কিনা? আর এরা বাংলাদেশ থেকে খালি আপা আপা করতেছে, মেয়া মেয়া করতেছে। হায় হায় হায়। এই জন্যে এমন একটা নবী পাইছি ভাগ্য গুণে। সুবহানাল্লাহ বলেন। নবী না হয়ে দুনিয়ার না হয়ে ফেরেশতা আল্লাহর হয়েছি উম্মত আপনার,
তার তরে শুকুর কোটিবার আলহামদুলিল্লাহ। কি রে ভাই, ইকো দাও কে? সাউন্ডটা ক্লিয়ার করে দাও, তাহলে হবে, ইকো দেওয়া লাগবে না। আর যারা বাহিরে আছেন আমি তাদের বলবো, বাহিরে থেকে না শোনার চেষ্টা করে ভিতরে আসেন। মাহফিলের মাইকের সব মানে ক্ষতি করে হলো বাহিরের শ্রোতারা, ঠিক মতো শোনা যায় না, ঠিক মতো শোনা যায় না, মানে যারা ঠিক মতো শুনতেছে তাদেরকেও ঠিক মতো শুনতে দিবে না। আপনারা বলেন তো, বাহিরে থেকে লাভ না লস? 12টা ডিম দিয়া মুরগির তলে বসায় দিছে, আমাদের গ্রামগঞ্জের মেয়েরা করে। মুরগির তলে ডিম দিছে 12টা, বাচ্চা হয়েছে 9টা। চিন্তায় পড়ে গেল, 12টা ডিম দিলাম, 9টার বাচ্চা হলো, কারণ কি? একজন বুদ্ধিজীবী বলতেছে এই 3টা ভিতরে থাকেনি, মানে বুকের নিচে থাকেনি, খালি সাইড মারছে, এই জন্য 3টা থেকে বাচ্চা হয়নি, এটা পৌঁছে গেছে। তো সামিয়ানার নিচে হলো মুরগির বুকের তলে, বাইরে থাকা মানে পচার লক্ষণ। জোরে কোন কথা ঠিক করে, এই বাইরে থেকে ওদের কথা না শুনে বক্তার কথা শুনে, আমার কথা মতো সাইনটা যারা আছে তারা যেন সবাই ঠিক মতো শুনতে পারে। ইকো মিকো কিছু দেওয়া লাগবে না, বুড়া মানুষের ইকো লাগে, ইকো লাগে ইয়ং জেনারেশনের বক্তা, তারা ইকো ছাড়া ওয়াজ করে না, তারা বুঝতেছেন না। আমার ইকো মিকো কিছু লাগবে না, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর প্রশংসা করার কারণ হলো, যেই কোরআন থেকে আমরা তাফসীর শুনব, যেই কোরআনের প্রথমে আল্লাহ বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। কোরআনের আয়াত তেলাওয়াত করলে ঈমান বাড়ে না কমে? আপনারা যখন কোরআন তেলাওয়াত করলাম চুপ করে আছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেছেন ওয়াইযা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন যখন কোনো কারি তেলাওয়াত করে তখন তোমরা চুপ থেকে ওহা শ্রবণ করো, চুপ থাকো। কিন্তু যখনই তেলাওয়াত শেষ হবে, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান, কোরআনের তেলাওয়াত শুনে ঈমান বাড়ার কারণে তোমরা আল্লাহু আকবার তাকবীর দিয়ে আল্লাহকে সুস্বাগতম জানাও। ধরে খান সুবহানাল্লাহ। আল্লাহ, আল্লাহর সাথে হু আকবার, আল্লাহ মহান। যখনই কোরআন তেলাওয়াত শেষ হবে সকলেই বলবেন কি? আল্লাহু আকবার। তাহলে আল্লাহ কোরআনের প্রথমেই বললেন এমন একটা কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, কেবলমাত্র মুত্তাকিরা আল্লাহর কোরআন থেকে হেদায়েত পায়। পাইকারি হারে কিন্তু সবাই না। আপনারা মনে করছেন যে সবাই আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাবে? না। কোরআন থেকে হেদায়েত পেতে গেলে মুত্তাকি হওয়া লাগবে। জোরে কোন কি হওয়া লাগবে? মুত্তাকি। হ্যাঁ, মুত্তাকি হতে হবে। এদিকে কথা কে বলে বাবা? এই যে ওই ভাইরা দেখবে তো, একটু একে সাইড হবে। হ্যাঁ, আপনারা বলেন তো, মুত্তাকির ব্যাখ্যা কোরআনে আছে না নাই? এই আয়াতের পরে আল্লাহ বলেছেন মুত্তাকির 1 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা লাগবে। আমরা কি আল্লাহ কোনোদিন দেখছি? জীবন, আমার ভিতরে যে জীবন আছে এইটা কোনোদিন দেখছি? তা আপনারা কি বিশ্বাস করেন জীবিত মানুষ আপনার দেহের মধ্যে জীবন আছে? এটা কি বিশ্বাস করেন? কেমনে বিশ্বাস করেন? অনুভবের মাধ্যমে। একটা জীবিত মানুষ মাত্রই অনুভব করে তার দেহের মধ্যে জীবন আছে। ঈমানদার মাত্রই অনুভব করতে পারে গোটা বিশ্ব জগৎ মিলে আল্লাহ বিরাজ করতেছে। ধরে কোন কথা ঠিক? এই জন্যে না দেখা আল্লাহকে বিশ্বাস করতে হবে। না দেখা জীবনকে যেমন আপনি বিশ্বাস করেন, তেমনি ঈমানদার 1 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা। আমাদের 2 কাঁধে 2টা ফেরেশতা আছে, এটা কি আপনারা বিশ্বাস করেন? আচ্ছা, 2 ফেরেশতার ওজন কত? ওজন জানেন না? ফেরেশতাদের কোনো ওজনই নাই, কারণ নূরের কোনো আলোর কোনো ওজন হয় না। মানুষের ওজন আছে কিন্তু ফেরেশতার ওজন নাই। এই জন্য 2 কাঁধ 2টা বসে আছে, কিন্তু আমরা কিছুই বুঝতে পারি না। তোমার 2 কাঁধে 2 মোহরি,
লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার। মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আছেন সাই, আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। মনরে পারা পারে থাকলে তারা, সঙ্গে নিও গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টর। আমি পাপী, তিনি জামিনদার। সকলে বলে আলহামদুলিল্লাহ। আমি যে গানটা গাইলাম, গানটা হলো আল্লাহর কোরআনেরই গান। আপনার বুঝতে পারছেন? মনের ঘরে তালা দিয়া চাবি নিয়ে আসেন সাই, মানে কে? আল্লাহ। আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই। যে মানুষকে আল্লাহ তাআলা অত্যন্ত মহব্বত করে সৃষ্টি করলেন, যেখানে মানুষের কথা আল্লাহ বলবেন তার আগে আল্লাহ 4টা শপথ করছেন। জোরে কোন কয়টা? সূরা 3 পড়ে দেখেন। 1 নম্বর শপথ হলো ওয়াত-তিন, 2 নম্বর হলো ওয়াজ-জাইতুন, 3 নম্বর অতুরে সিনিন, 4 নম্বর হলো ওয়াহাজাল বালাদিল আমিন। 4টা শপথ করার পরে আল্লাহ বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। কি বুঝলেন? মানুষকে সর্বোত্তম আকৃতি দিয়ে আল্লাহ সৃষ্টি করেছে। বলেন সুবহানাল্লাহ। আজকে সূরা আসরের মধ্যে এই মানুষ সম্পর্কে আল্লাহ বলতেছেন ওয়াল আসর, আসরের শপথ, সময়ের শপথ করে আমি বলতেছি, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির ভিতরে। আপনারা বলেন তো, যে আল্লাহ মানুষকে এত আদর করে তৈরি করলেন, সে আল্লাহ মানুষকে ক্ষতির মধ্যে ফালাতে চায়? জোরে খান চায়? তাহলে সবাই একটু গজল গাবা। যুবকেরা তোমরা একটু গলা ছাড়া দিবা। আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। কত আদর করছে দেখছেন? আদম আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করার পরে কি বললেন? রে ফেরেশতারা, যদি দেখবার চাও এক নজর দেখে যাও। সমস্ত ফেরেশতা হযরত আদমকে দেখার জন্য ভিড় করলেন। ফেরেশতাদের সংখ্যা কম না বেশি? কত বেশি? এখানে যত মানুষ আমরা বসে আছি, আমাদের সকলের সঙ্গে 2টা করে আছে না নাই? তাহলে বোঝা গেল আমরা যা আছি আপাতত আমাদের কাছের ফেরেশতার হিসাবে আমাদের ডবল। তারপরে এই যে সামিয়ানা দেখতেছেন, এই সামিয়ানার উপর থেকে আসমান পর্যন্ত লক্ষ লক্ষ ফেরেশতা সারিবদ্ধভাবে দাঁড়ায় আছে। ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা থাকবে যতক্ষণ আজকের মাহফিলের মোনাজাত না হবে। তাহলে ফেরেশতাদের সংখ্যা কম না বেশি? হায় হায় রে, কোটি কোটি ফেরেশতা আদমকে দেখার জন্য ভিড় করলেন। এত ফেরেশতার ভিড়, খালি একজনের কাঁধের উপর আর একজন লাফ দেওয়াটি শুধু আদমকে দেখার জন্যে। আল্লাহ বললেন, ফেরেশতা এইভাবে আদমকে দেখা যাবে না, আদিমকে দেখতে গেলে তোমাদেরকে তাওয়াফ করা লাগবে। ঘুরে ঘুরে আমার আদমকে তাকায়া দেখো। জোরে করে সুবহানাল্লাহ। সমস্ত ফেরেশতা ঘুরে ঘুরে যখন সমস্ত ফেরেশতা আদমকে সেজদা করবেন, কারণ হুকুম করছেন কে? আরো জোরে বলেন। কিন্তু ফেরেশতার মধ্যে একজন, ওই কিন্তু ফেরেশতা না। আজাজিল কিন্তু ফেরেশতা না, নাম ঠিকই আছে। জিবরাইল, ইসরাফিল, মেকাইল, আজরাইল, আজাজিল। কি কন? দেখতে একই লাগতেছে না? কিন্তু আসলে কি আজাজিল ফেরেশতা? ওই জিনের ভিতরে একজন পড়ে পাওয়া সন্তান। পড়ে পাওয়া সন্তানকে লালন পালন করে বড় করেছে ফেরেশতারা। এত ইবাদত করেছে, পৃথিবীর এমন কোনো জায়গা নাই যে জায়গায় শয়তানের সেজদা পড়েনি। আপনারা বলেন তো, যখন আজাদিল সেজদা করছে আল্লাহকে, তখন কি শয়তান ছিল? অনেক ফকিরেরা কয় না, সেজদা দেব কোন জায়গায়?
সব জায়গায় শয়তান সেজদা দিছে। আপনারা কোন তো শয়তান সেজদা দিছে শয়তান হওয়ার আগে না পরে? পরে একটা সেজদাও দেয়নি। যারা আজকে সেজদার নামে এইরকম মারিফতের গান গায় তারা পুরোপুরি শয়তান। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, ওয়াসজুদ ওয়াক্তারিব। আল্লাহ কোরআনে বলেছেন সেজদার দ্বারাই বান্দা আল্লাহর নৈকট্য হাসিল করে। আর সেই নামাজের ব্যাপারে এই মারিফতের ভণ্ডরা কি বলে? আগে করো রে মন আখেরের কাজ, ধ্যান যোগে হয় দিলের নামাজ, ও তোমার পাঞ্জে গানা নামাজ পড়া লাগবে না। কি নামাজ পড়া লাগবে? এরকম ভণ্ড আছে না নাই? দরকার আছে না নাই? আল্লাহর কোরআন দিয়ে যেদিন বাংলাদেশ চলবে, বাংলার জমিনে তখন কোনো ভণ্ড পাওয়া যাবে না। আমরা স্বাধীনতার পর থেকে বহু দেখলাম, আমি জন্মর পরে দেখলাম বাপের দেশ, যেরকম কিছুদিন আগে করেছিল আমার বাপের দেশ। জোরে খান কথা ঠিক কিনা? বাপের দেশ, আমার দেশ। স্বাধীনতার পরে দেখলাম বাবা চালালো, যাই চালাক, তখন খুব একটা বুঝিনি, ছোট ছিলাম তো। ৭৫-এর স্পট পরিবর্তন হওয়ার পরে আমরা দেখলাম শহীদ জিয়ার শাসন। ঠিক কিনা বলেন? আজকে যে বিএনপি ভাইরা বিএনপি করতেছে, তারা শহীদ জিয়ার আদর্শ যদি গ্রহণ করে, শহীদ জি একজন খাঁটি মুসলমান ছিলেন। সংবিধানে যখন বিসমিল্লাহ ছিল না, শহীদ জিয়াই বিসমিল্লাহ শুরু করেছে। তোর কোন কথা ঠিক কিনা? কিন্তু এখন ফখরুলের বিএনপি হয়ে গেছে তো সমস্যা পড়ে গেছে। যখন ইঞ্জিনিয়ার মাহমুদের নাম শুনছেন, চিটাঙ্গের এক নেতা, যখন সালাউদ্দিন কাদের চৌধুরীর সন্তান হুম্মাম কাদের চৌধুরী হাজার হাজার বিএনপির সামনে হঠাৎ বলল নারায়ে তাকবীর, তখন সামনের বিএনপি কর্মীরা আর বিএনপির কথা মনে আছে, নারায়ে তাকবীর শুনলে বিএনপি মনে থাকবি? আল্লাহ আকবার যেই মেরা দিছে, সাংবাদিক ইঞ্জিনিয়ার মাহমুদের কাছে গিয়ে বলতেছে, ভাই খবর কি? বলে এটা তো হামাকের তকবীর না, এটাকে হামাকের দলের না। দেখছেন কি বলতেছে? এটা আমাকের দলের না। আরে বিজ্জাত, তুই জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে তোর ডান কানে আজান, বাম কানে আকামত দেওয়া হয়েছে। ধরে কোন কথা ঠিক কিনা? মরার সঙ্গে সঙ্গে তোর লাশ সামনে নিয়ে ইমাম সাহেব জানাজায় আল্লাহ আকবার বলে শুরু করবে। আর আল্লাহ আকবার আমাকে রে কোন দলের? এই জন্য বাংলাদেশের বড় বড় দল আওয়ামী লীগ, বিএনপি, এরা দেখবেন ভুলেও আল্লাহ আকবার কবার চায় না। ধরে কোন ঠিক কিনা? ওরা কি দিয়ে মিছিল শুরু করে দেখছেন? ওকে মিছিল শুরু করে দেখছেন? আওয়ামী লীগের আমরা কি দেখছি? জয় বাংলা। আর আমরা মুসলমান বলবো নারায়ে তাকবীর। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন। মুসলমান যারা হব, সমস্ত মুসলমান এই তাকবীর দিব। এখানে কোনো দলের কথা বলবো না। দলের দিকে খেয়াল করলে ঈমান থাকবে না। দল বড় না আল্লাহ বড়? মাশাআল্লাহ। এই দিকে খেয়াল করে যখন তাকবীর দেওয়া লাগে আল্লাহু আকবার বলবেন, শয়তান বেজার হয়। এটা এমন একটা ইবাদত যে শয়তান আল্লাহু আকবার শুনে খুব জোরে হলে এত জোরে দৌড় দেয়, রাসূল বলেছেন ওর পিছন দিকটা বাতাস বের হয়, বাতাস। তাহলে কি জিনিস এইটা বোঝেন? শয়তান তাড়নার ১ নম্বর অস্ত্র হলো তাকবীর। ১ নম্বর অস্ত্রের নাম কি? তাকবীর। ফিলিস্তিনের মুসলমানেরা তাকবীর দিয়ে ইসরায়েলের সৈন্যের দিকে পাথর নিক্ষেপ করে। জোরে কোন কথা ঠিক? আল্লাহ ফেরেশতারা বলে, আল্লাহ তুমি ইচ্ছা করলে ছোট বাচ্চার পাথর অ্যাটম বানায় ইসরায়েলের ইহুদির গায়ে লাগাতে পারো। আল্লাহ বলে, না, আমি মুসলমানের পাথর ইসরায়েলকে লাগাবো না, ইসরায়েলের গুলি দিয়ে মুসলমানকে ঝাঁঝরা করে দিব। দুনিয়া মুসলমানের জন্য না, এদের জন্য বহুদিন ধরে আমি জান্নাত সাজায় রাখছি। ধরে করে সুবহানাল্লাহ। দুনিয়া ছাড়বে আর জান্নাতে চলে আসবে। আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনি দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। সবাই বলতেছেন না? সূরা আসরের তাফসীর শুনবার গেলে গজলটা একটু সুন্দর করে গাওয়া লাগবে। সবাই বলেন, আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনি দিবেন জাহান্নামে ফেলিয়া।
আল্লাহ মানুষকে এত ভালোবাসে যে ভালোবাসার কারণে বললেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে 4টা বিষয় ওয়াজ হবে। কয় বিষয়? হ্যাঁ, আপনারা 4টা বিষয়ের দিকে খেয়াল করবেন। খুব লম্বা ওয়াজ হবে না। আর এই যে ছেলে পেলে যে কিশোর গ্যাং, ওদের দূরে ঘুরতেছে, এরা যা নষ্ট হচ্ছে ভাই, দুনিয়ার কোনো ওষুধ দিয়ে এদেরকে ভালো করা যাবে না। বাপ মা যদি কিছু বলে চোখ লাটার মতন করে চায় থাকে, পিটন দিলেও এই শালারা লড়ে না। জোরে কোন কথা, এত বদমাইশ হয়ে গেছে। 2-4 জন বাপ মা আমার কাছে বলে, হুজুর এই বাচ্চাকে তো ভালো করার কোনো ওষুধ পাচ্ছি না। আমি বললাম, মা দোয়া করেন, সমস্ত যুবক কিশোরদের ভালো করার ওষুধের নাম হলো আল্লাহর কোরআন। জোরে কোন কথা ঠিক? আল্লাহর কোরআন দিয়ে যেদিন বাংলাদেশ চলবে, এইরকম ঘোরাঘুরির কোনো সুযোগ থাকবে না। এশার নামাজের পরে ঘুমায় দাও, যাদের লেখাপড়া আছে লেখাপড়া করো, রাস্তাঘাটে ঘোরার কোনো সুযোগ নেই। আল্লাহ রাসূল বলেছেন, এশার পরে ঘুমায় যাবা, কারণ ফজরের জামাত তোমাদেরকে আদায় করা লাগবে। খালি ঘরে কোরআনের মাহফিল এসে বসে না, ঘুরতেছে কি। ও যে আমরা একটা গান শুনছিলাম অনেক আগে, চাবি মাইরা দিছে সাইরা জনম ভরা ঘড়িতাছে, মন আমার দেহ ঘড়ি সুন্দর করি বানাইছে কোন কারিগরে। শোনেন রে গানগুলো, শোনেন রে, গানের যা কঠিন অর্থ ভাই। চাবি মাইরা দিছে সাইরা জনম ভরা ঘড়িতাছে, এ ঘর না ভাইজান। এখানে 4টা বিষয় সম্পর্কে আলোচনা করা হবে। 1 নম্বর বিষয়ের নাম হলো ঈমান। জোরে বলেন, 1 নম্বর বিষয় কি? 2 নম্বর বিষয় হলো ভালো আমল, সুন্দর আমল। আর 3 নম্বর বিষয় হলো হক কথা বলা, হক পথে চলা। আর 4 নম্বর বিষয় হলো হক পথে চলতে গিয়ে বলতে গিয়ে যত বিপদ আপদ আসবে, ওই বিপদের মধ্যে ধৈর্য ধারণের শিক্ষা নিতে হবে। তো এখন শহীদ জিয়ার পরে আমরা দেখলাম চাচা, এরশাদ চাচা। ধরে কোন চাচা? বর্তমান জাতীয় পার্টির অবস্থা খুবই খারাপ। কেন্দ্রীয় অফিস আগুন দিয়ে পুড়ে দিছে। এরশাদ চাচার ভাই কি জিএম কাদের চৌধুরী খালি বলতে, তো আমি ভুল করেছি, আমি ইচ্ছা করে ভোটার ঢালাচ্ছি, আমার বুকত রাইফেল ধরেছিল। কি বলতেছে পাগলা রে। কারণ ছাত্র জনতা বলেছে শুধু আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে হবে না, আওয়ামী লীগের সহযোগিতার দল যত ছিল সব দলগুলোকে নিষিদ্ধ করা লাগবে। তোর এখন কথা ঠিক না? ওর মাথা ঘুরে গেছে, পাগলার মাথা ঘুরে গেছে। 9 বছর চাচা আমাদের বাংলাদেশকে শাসন করেছে। সবাই আমরা বলি স্বৈরাচার। চাচার সময় আমরা 3টা জিনিস পাইছি। 1 নম্বর হলো রবিবার সরকারি ছুটি ছিল। রবিবার হলো হিন্দু খ্রিস্টানদের বড় দিন, রবিবার হলো খ্রিস্টানদের পবিত্র দিন। সেই পবিত্র দিনে ছুটি ছিল, কারণ বাংলাদেশ একসময় ইংরেজদের অধীনে ছিল। ধরে কোন ঠিক কিনা? তারপরে বাংলাদেশ আবার পাকিস্তানের অধীনে চলে গেল, তারপরেও বাংলাদেশ স্বাধীন হলো। কিন্তু ওই খ্রিস্টানকে রবিবার আর বাদ কেউ দিবার পারে না। এরশাদ চাচাই সর্বপ্রথম বলল, মুসলমানদের জন্য খ্রিস্টানদের রবিবার ছুটি হবে না, মুসলমানের ভালো দিন বড় দিন হলো জুমার দিন। জোরে কোন কথা ঠিক কিনা? জুমার দিন হলো গরিবদের আনন্দের দিন, ঈদের দিন। তাই তিনি শুক্রবারকে সরকারি ছুটি ঘোষণা করলেন। আমেরিকা বলল, এরশাদ সাহেব আমাদের রবিবারকে বাদ দিয়ে যদি মুসলমানের শুক্রবার দিন ছুটি ঘোষণা করেন, আমাদের সাহায্য আমরা বন্ধ করে দেব। এরশাদ হাত তুলে বললেন, তোমাদের সব সাহায্য বন্ধ হলেও আমার আল্লাহর সাহায্য চালু থাকবে। আপনারা বলেন স্বৈরাচারী হোক আর যাই হোক, এরশাদ চাচার 9 বছর সময়ে আমরা তো মজা মারছি ভাই। মজা মারেননি? সব জিনিসের দাম কম, মসজিদের কোনো কারেন্ট বিল দেওয়া লাগেনি, মাদ্রাসার কোনো কারেন্ট বিল এরশাদ চাচা নেয়নি। কামটা কি ভালো করছে না খারাপ করছে? কথা কন। 2 নম্বর হলো রাষ্ট্র ধর্ম ইসলাম ঘোষণা করেছে, ইসলামকে রাষ্ট্র ধর্ম ঘোষণা করেছে। 9 বছর পর আমরা আবার দেখলাম
ভাবির শাসন, ভাবি বোঝেন না, বগুড়া জেলার ভাবির শাসন দেখলাম, তারপর আবার দেখলাম বেটির শাসন, তারপরে ভাবির শাসন, তারপরে ভোট পাক বা না পাক বেটি শাসন করছে। এ পর্যন্ত 54 বছর আমাদের দেখা শেষ। আজ সূরা আসরের মাধ্যমে আমরা দেখতে চাই আগামীতে আল্লাহর কোরআনের বাংলা। আপনাকে মন কি দেখবার চায় না? খালি ওয়াজ শুনবার মন চায়। কোরআনের ওয়াজ শুনতে আবু জেহেলও শুনছে। তো আবু জেহেলের মতন এত ভালো শ্রোতা আপনারা হবার পারেননি। তো আপনাকে বসবার না দিলে আপনার আসেন না। আর আবু জেহেল বসার চান্স আছে? নবীর সামনে বসে করে আবু জেহেল কোরআন তেলাওয়াত শুনছে, চোরের মতন পিছন দিক থেকে শোনা লাগছে। তো সারা জীবন তো শোনার জন্য আল্লাহ কোরআন দেয় নাই, এই কোরআনকে বাস্তব জীবনে গ্রহণ করার জন্য দিছে। জোরে কোন ঠিক কি না? 1 নম্বর হলো ঈমান। ঈমান যদি ঠিক না থাকে আপনি যত আমল করেন আল্লাহর দরবারে কবুল হবে? হবে? হবে না। কারণ ঈমানটাই আসল। ঈমান ছাড়া 3 জন ভালো মানুষকে আমরা পাইছি ইতিহাসে। ঈমান ছাড়া। কি ছাড়া? তারা খুবই ভালো মানুষ কিন্তু ঈমান নাই। 1 নম্বর ভালো মানুষ হলো নবীর চাচা আবু তালেব। আবু তালেবের মতন ভালো মানুষ কেউ ছিল না। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার এতিম নবী ছিলেন একজনা। আপনার বলেন তো আমাদের নবী কেমন এতিম ছিলেন? সেই নবীরে বাবার দরদ দিয়ে যিনি লালন পালন করেছেন, সে আবু তালেবের মতন ভালো মানুষ কেউ ছিল না। কিন্তু ঈমান না থাকার কারণে আল্লাহ তাকে জাহান্নাম দিবে। 2 নম্বর ভালো মানুষ হলো দাতা হাতিম তাই। যখন মানুষ বেশি দান করে তখন কি কয়, হাতিম তাইয়ের মতন দান করতেছে। মানে হাতিম তাই এত দান করেছে কিন্তু বেঈমান হওয়ার কারণে আল্লাহ তাকে জাহান্নাম দিবে। 3 নম্বর হলো বাদশাহ নওশেরওয়ান, ন্যায় পরায়ণ শাসক ছিল কিন্তু বেঈমান হওয়ার কারণে সে জাহান্নামী হয়ে গেল। এখান থেকে বোঝা গেল আমল যতই ভালো হোক, ঈমান যদি না থাকে একটা আমলও আল্লাহর দরবারে কবুল হবে। আমার কথা কি সবাই বুঝতে পারতেছেন? ঈমানের মূল মন্ত্র সকলে পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার বলেন তো এটা কেমন মূল মন্ত্র? আল্লাহ রাসূল বলেছেন কোন ব্যক্তি সারা জীবন যদি পাপ করে, করুক না, সারা জীবন যদি পাপ করে আর মৃত্যুর সময় এই কলেমা কইতে কইতে যদি মারা যায়, শুধু কলেমা মুখে জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। আপনার সেই কলেমা পড়তে আপত্তি করতেছেন? তাহলে আমার সঙ্গে সকলে জবান খোলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাহাবারা জিজ্ঞাসা করলেন, মা হুয়াল ঈমান ইয়া রাসূলুল্লাহ? ওগো আল্লাহর নবী, ঈমান সম্পর্কে আমাদেরকে একটু বলেন। আল্লাহ রাসূল বললেন, ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু মুখে বললে হবে না বাজান, এটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। কলিজার মধ্যে যখন ঈমানের জায়গা হবে তখন বাতিলকে সে ভয় করবে না, ভয় করবে কাকে? আমরা 15.5 বছর কাক ভয় করছি? আল্লাহ। আপনারা বলেন তো 5ই আগস্টে বাংলাদেশে 400 কোটি টাকার মূর্তি বানাচ্ছিল ওর বাপের জন্য। ওর বাপের চেহারায় 400 কোটি টাকা দিয়ে রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানাইছিল হাসিনা। 5ই আগস্টে সেই মূর্তিগুলো আর আছে? কথা বলে আর আছে? কিরে এত টাকা দিয়ে যে মূর্তি বানালো, সেই মূর্তির মাথার উপর একজন উঠছে, দেখছেন ভিডিও, মাথার উপর উঠছে, মারতেছে লাগতি। আপনারা বলেন তো, পেশাব করছে, বহু কিছু করছে, যাই হোক, একটা লোক সামনে দাঁড়াছে। কতক্ষণ একটা লোক সামনে দাঁড়াচ্ছে। হাসিনার হুঁশ করা দরকার যে তোমার বাবা যখন দুনিয়া থেকে বিদায় নিল, তুমি আফসোস করে বলো 32 নম্বর বাড়িতে আমার বাবার লাশ পড়েছিল, একটা আওয়ামী লীগের স্যামসে সেদিন বাবার লাশের কাছে আসে নাই। তোমার বাবাকে রাতের অন্ধকারে গোপনে জানাজা করে দাফন করা হয়েছে। তুমি এমন কি হলে? যে দেশে 12,000 টাকার
কষ্টে একটা মা তার সন্তানকে বিক্রি করে, সেই দেশের 400 কোটি টাকা দিয়ে তুমি মূর্তি বানাইছে, তুমি বুঝবার পারো নাই বাংলাদেশের মানুষ একবার যদি ইমানের তেজ পায় তাহলে তোমার বাবার শুধু মূর্তি না, তাদের অন্তরের মূর্তিটাও ভেঙ্গে চুরমার করবে ইমান দিয়া। ধরে কোন কথা ঠিক কিনা? আমাদের ইমানের মধ্যে এতদিন দুটা ছিল, আল্লাহ হাসিনা, আল্লাহ হাসিনা। তা আল্লাহ তো দেখা যায় না, হাসিনার লোকজন দেখা যায়, আল্লাহর ফেরেশতা দেখা যায়, কিন্তু হাসিনার ফেরেশতা ওই যে আপনাকে বড়াইগ্রাম থানা সব শালারাই হলো হাসিনার ফেরেশতা। ওই হাসিনার ফেরেশতারাই তো আমাকে এখানে অনুমতি দেয়নি। তোর কথা ঠিক করে ফেরেশতারা রে, হাসিনার ফেরেশতা। হাসিনার একজন নবী আছে, তার নাম হলো কাউয়া কাদের। ধরে কোন নাম কি? ওরে শালা রে, একটু মনোযোগ দেবেন। যে নিজে সাহস করে বলেছে আমার দেশ আমার বাপের দেশ, আমার দেশ আমার বাপের দেশ, আমার দেশ, তার মানে কি বুঝতেছেন? আমাদের কারো দেশ না, দেশ হলো ওর বাপে। ঠিক কিনা বলেন? তো বাপের দেশে মূর্তির উপর চড়ে পেশাব করে কেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। কলিজার মধ্যে ইমান যখন ঢুকে যাবে, ওই মানুষটা কেমন তার আমল হবে, কেমন তার চাল চরিত্র হবে, যার প্রমাণ হলো ইসলামী আন্দোলনের সৈনিক যাদেরকে ফাঁসির কাস্টে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। ফাঁসির কাস্টে যাদেরকে হত্যা করা হয়েছে, আপনাদের পাশের জেলায় পাবনা, এর নামও তো পাবনা, এর নাম কি? আরে আপনার জেলা নাটের হলো, গ্রামের নাম কি? পাবনা। বড় জন মতিয়ার রহমান নিজামী, নাম শুনছেন? নাম শুনছেন? জামাত ইসলামের সাবেক আমির। ওনাকে যখন ফাঁসির কাস্টে দেওয়া হবে, তার আগে উকিল বলেছিলেন আপনি একটা দলের প্রধান, আপনি যদি রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি দয়া করে আপনার ফাঁসির দণ্ড মওকুফও করতে পারে। নিজামী সাহেব মুচকি মুচকি হাসলেন। উকিল বলে হাসেন কেন? বলে হাসার কারণ হলো তোমার কথা শুনে। তুমি আমাকে রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখতে বলতেছো, কিন্তু আমার ইমান বলতেছে এ পর্যন্ত বাংলাদেশে 3টা রাষ্ট্রপতি ক্ষমতার থাকা অবস্থায় মরছে। ক্ষমতার থাকা অবস্থায় কয়জন মরছে? একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান। যারা ক্ষমতা থাকতেই মরে যায়, তাদের কাছে কোনো ইমানদার প্রাণ ভিক্ষা চায় না। প্রাণ দেওয়ার মালিক যিনি, প্রাণ নেওয়ারও মালিক তিনি। ধরে কোন কথা ঠিক কিনা? উকিল বলতেছে তাহলে আপনার ফাঁসি হলে আল্লাহ পাক আপনারে কেমনে বাঁচাবে? মতিউর রহমান নিজামী চোখের পানি নিয়ে বলতেছে তুমি বলতেছো আমার ফাঁসি হবে, কিন্তু আমার ইমান বলতেছে আমার মৃত্যু হবে না। উকিল কয় এরা পাগল নাকি? আল্লাহর কোরআন যার কাছে আছে সেই পর্যন্ত ইমানদার হয়ে বলতে পারে আল্লাহ রাস্তায় যাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়, আল্লাহ বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়া। আল্লাহ রাস্তায় যাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয় তোমরা তাদেরকে মৃত্যু বলো না, আমি আল্লাহই বলতেছি তারা চির অমর। বহু লোকের নাম আমার এলাকায় মতিউর রহমান বাচ্চা হলে আমাকে বলে হুজুর সন্তানের নাম রাখবো, আমি বললাম মতিউর রহমান। আলহামদুলিল্লাহ। কিছুদিন আগে একজন মেয়ে হয়েছে, মেয়ের নাম রাখবো হুজুর, আমি বললাম হাসিনা। নাউজুবিল্লাহ। আমি হাসিনা করতে 3 বার নাউজুবিল্লাহ করতে, হুজুর খবরদার ওই শালীর নাম রাখলাম। মুজাহিদের নাম রাখতে চায়, নিজামীর নাম রাখতে চায়, আল্লামা সাইদি হুজুরের নামে নাম রাখতে চাই, হাসিনা শুলে 3 বার নাউজুবিল্লাহ কয়। হাই রে হাসিনা। তার মানে বোঝা গেল মরে নাই, এখন পর্যন্ত মানুষের অন্তর দখল করে আছে চির অমর হয়ে। তাসদিক বিল জেনান, আমল বিল আরকান। ইমান অনুযায়ী আমল করতে হবে। ইমান অনুযায়ী যদি আমল করতে চান আপনারা বলেন তো ইমানদারের 1 নম্বর আমলের নাম কি? আপনারা কবার পারতেছেন না? ইমানদারের বহু আমল আছে, আছে না নাই? কিন্তু 1 নম্বর আমলের নাম কি?
আরো জোরে, জোরসে বলেন। জোর হলো না। এখানে সহি কথা, আসল কথা, লা সলাতা লা ইমানা। তুমি যতই হজ করো, যাকাত দাও, এটা সেটা বহু কিছু করো, কাম হবে না যদি নামাজ না থাকে। যার নামাজ নাই তার ইমান নেই। এখন কারা কারা মাগরিব এশা নামাজ পড়েননি? ওয়াজ শুনতেছেন? নামাজ না পড়ে যারা ওয়াজ শোনে, এরা আবু জেহের চাইতে 1 ইঞ্চি খারাপ বেশি। এখন কারা কারা মাগরিব এশা পড়েননি চিন্তা করেন তো আপনাদের কি অবস্থা। আরে মাথার পাগড়ি পরে নামাজ পড়লে 70 গুণ সওয়াব। ওই সেদিন থেকে পাগড়ি পরে নামাজ পড়ে, সেদিন থেকেই মসজিদে যায় পাগড়ি পরে নামাজ পড়ে। কিন্তু একদিন মসজিদে যায় দেখে পাগড়ি আনে নেই। চিন্তা করে জামাতে নামাজ পড়লে 27 গুণ আর পাগড়ি মাথার দিলে 70 গুণ। ইচ্ছা করে জামাত ফরজ করছে। নামাজ পড়ে সবাই যখন বাড়িতে গেছে, ওই এক টানে লুঙ্গি খুলে একেবারে লম্বা করে পাগড়ি মাথার বাঁধিছে। বান্দার উপর থেকে শেষ দাঁত গেছে, এক মুসলিম মসজিদের মধ্যে ঢুকে সব গুনাস ন্যাংটা হয়ে শেষ দাঁত আছে, পাছায় মারছে থাবা। লাভ দিয়ে ডেকে আমারে মারলো কেন ভাই? বলে মারার কারণ হলো তো লুঙ্গি। বলে তোমার চোখ নাই, লুঙ্গি আমার মাথায়। আরে পাগল, পরনের লুঙ্গি মাথায় কেন? বলে সওয়াবের আশায়। পাগড়ি পরে নামাজ পড়লে 70 গুণ সওয়াব হয়, তুমি জানো না? আরে পাগলা, লুঙ্গি থাকলে তো পাগড়ির দাম আছে, তো লুঙ্গি নেই। লুঙ্গি পরা হলো ফরজ, পাগড়ি পরা হলো সুন্নাত। আজকে মাগরিবের শান নামাজ হলো ফরজ, আর ওয়াজ শোনা হলো সুন্নাত কিংবা নফল, তার বেশি হতে পারে না। জোরে কোন কথা ঠিক কি না? তাহলে এশার নামাজ বাদ দিয়া যারা ওয়াজ শুনতেছে, তারা লুঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি পরিছে। সবাই আমার সঙ্গে একটু বলেন, এশার নামাজ বাদ দিয়া যারা, এশার নামাজ বাদ দিয়া যারা ওয়াজ শুনতেছে, তারা লুঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি পরেছে। কিন্তু এই মুহূর্তে যদি তওবা করে, হুজুর বুঝি নাই, বুঝতে পারি নাই, যার কারণে নামাজের গুরুত্ব কমিয়ে দিয়েছি, হুজুর এই মুহূর্ত থেকে নিয়ত করলাম ফজর থেকে বাকি জীবনে একটা নামাজও বাদ দিব না। আল্লাহ বলে, বান্দারে তোর নিয়ত করার সঙ্গে সঙ্গে যত নামাজ না পড়ার পাপ হয়েছে আমি আল্লাহ সব মাফ করে দিলাম। তাহলে নিয়ত কি করা যায়? ইমানকে রক্ষা করার জন্য 1 নম্বর আমল হলো নামাজ। বাইনাল আব্দু আল কুফরি তরকুস সালাত, বান্দা কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। আপনাদের মসজিদের উদ্যোগে মাহফিল, মসজিদের সম্পর্ক নামাজের সাথে। জোরে কোন ঠিক কি না? সুন্দর করে মসজিদ বানায় লাভ নাই। যদি সুন্দর মানুষ করবার চান, তাহলে মসজিদের ভিতরে মুসল্লির উন্নয়ন করা লাগবে। মসজিদের উন্নয়ন করে কি হবে? টাইসলা মসজিদ, আসরের নামাজ পড়তে গিয়ে দেখি ধুলে, গোটা মসজিদে ধুলে। লোকদের দিকে মসজিদকে বললাম, ক্যারে ভাই এত ধুলে কেন, ঝাড় দিস না? লাভ কি হুজুর? আজান দিয়ে একামত দিয়ে কেউ আসে না। এই দেখেন গামছা দিয়ে বাড়ি বাড়ি পরিষ্কার করে আল্লাহ আকবার নামাজ পড়ি। দেখেন হুজুর আমার জায়গা ধুলে নেই, একলা দিয়ে পড়ি, খামাখা গোটা ঝাড় দিয়ে কি করবো? আমি বললাম, এত সুন্দর মসজিদ, এত বড় মসজিদ, তাই বলে কি মানুষ নামাজ পড়ে না? বলে হুজুর জুমার দিনে ফজর নামাজ পড়ে ঝাড় দেই, কারণ একটা দিন ছাড়া কোনো মুসল্লি মসজিদে আসে না। আল্লাহর বান্দার মনে রাখবেন, যার নামাজ নাই, মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ যারা বাদ দিল, আল্লাহর সঙ্গে তারা কুফরি করলো। এই জন্য ইমানকে রক্ষা করার জন্য 1 নম্বর আমলের নাম হলো, সবাই জোরে বলেন নাম কি? যদি কেউ নামাজ আদায় করে 5 ওয়াক্ত, ওই ছেলে কোনোদিন মেসির সাপোর্টার হবে না, নেইমারের সাপোর্টার হবে না। কারণ তার নামাজই তাকে বলবে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমাদের যুবকদেরকে যদি ভালো করতে চান, ওই কিশোর গ্যাং যারা ঘুরতেছে তাদেরকে যদি ভালো করতে চান, তাহলে 1 নম্বর আমলের নাম হলো নামাজ। কথা কয় না, কথা কয় না। 7 বছর পর্যন্ত নামাজের তালিম দিবেন। 7 বছর, কয় বছর? 7 বছরের পর 10 বছর যেই হবে, ঘাড় ধরে মসজিদে নিয়ে যাওয়া লাগবে, ঘাড় ধরে। এই শালা করুক যদি ঘাড় ধরে মসজিদে নিয়ে যান, ওরা খারাপ হবে? কতক্ষণ খারাপ হবে?
কে বলতেছে? আল্লাহর কোরআন বলতেছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। র‍্যাব পারে না, পুলিশ পারে না, আর্মি পারে না, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। তা আপনি কি চান না আপনার ছেলেগুলো ভালো হোক? কথা কন না কেন? চান কি না চান? তাহলে ঈমানের পরে 1 নম্বর আমল হলো নামাজ। আপনার ছেলের নামাজ ধরান।